দুইজন লোক একসঙ্গে রাস্তা দিয়ে চলছিল। ওদের একজন পথে একখানা কুডুল কুড়িয়ে পেতেই অপরজন বলে উঠল, আমাদের আজ যাত্রা শুভ, আমি একটা ভালো জিনিস কুড়িয়ে পেলাম। এই কথা শুনেই তার সঙ্গী বলে উঠল, আমি পেলাম কেন বলছ? বল, আমরা পেলাম। এরপর আবার তারা চলতে থাকল। কিছুদূর এগোতেই যাদের কুডুল হারিয়েছিল তারা ছুটে আসছে দেখেই যে কুডুল পেয়েছিল সে অমনি বলে উঠল, আন্ডারস্কোর এই রে, এবার আমরা গেছি। সঙ্গীটি অমনি তার উত্তরে বলে উঠল, আমরা গেছি বলছ কেন? বল, আমি গেছি। মনে নেই কুডুল পাবার সময় তুমি বলেছিলে আমি পেয়েছি। এখন আবার আমরা করছো কেন? উপদেশ, স্বার্থপর লোকেরা সৌভাগ্যের ভাগ নিতে চায়, দুর্ভাগ্যের নয়। এক যে ছিল বাঘ। বাঘটা খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে দেখল একটা পাহাড়ের ওপরে এক উঁচু জায়গায় একটা ছাগল চড়ে বেড়াচ্ছে। বাঘের পক্ষে অত উঁচুতে উঠে ছাগলটাকে ধরা সম্ভব ছিল না। বাঘ মনে মনে এক কৌশল অবলম্বন করল। বাঘটা নিচে থেকে মিষ্টি স্বরে বলল, ও ভাই ছাগল, তুমি অত উঁচুতে উঠেছ কেন ভাই? যদি পড়ে যাও মারা পড়বে। তাছাড়া ওখানকার ঘাসও তো ভালো নয়। এখানে, মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানের ঘাসগুলো যেমন নরম আর তেমন মিষ্টি। আর এখানে তো পড়ে যাওয়ার ভয় নেই ভাই। তাই তোমার ভালোর জন্যই বলছি, তুমি নিচে নেমে এসো। ছাগলটি সবিনয়ে বলল, মাফ কর দাদা, আমি নিচে যেতে পারবো না। আমার বুঝতে বাকি নেই, আমার আহারের জন্যে নয়, তোমার নিজের আহারের জন্যেই আমায় নিচে নেমে আসতে বলছ। উপদেশ দুররিতের কপট আচরণও ধরা পড়ে যায় শেয়ানার কাছে। পিঁপড়েরা আগে এমন চোর ছিল না। প্রথম দিকটায় তারা মানুষের মতোই ব্যবহার করত, মানুষের মতোই চাষবাস করত এবং সৎ জীবন যাপন করত, কিন্তু তারা নিজেদের পরিশ্রমলব্ধ জিনিসে সন্তুষ্ট না থেকে লোভে পড়ে অপরের দ্রব্য চুরি করতে শুরু করল। দেখে তাদেরকে আমরা এখন যে ছাইট পিঁপড়ে দেখি সেই কীটে পরিণত করলেন। পিঁপড়েদের দেহ পাল্টে গেল, তবুও তাদের স্বভাব পাল্টাল না। এদিকে ওদিকে ঘুরে ফিরে এখনও তারা সেই আগের স্বভাব মতোই অপরের শ্রমলব্ধ জব, গমের দানা, চিনি, গুড় সব চুরি করে নিজের বাসায় নিয়ে যায়। উপদেশ, শাস্তি পেলেও দুর্জনদের স্বভাব বদলায় না। একদিন পেট আর পায়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল কার শক্তি বেশি তাই নিয়ে। পেটকে বলছিল, কে তোমাকে বয়ে নিয়ে বেড়ায়? আমিই তো। তাহলে বলো যে আমারই শক্তি বেশি। পেট বলল, বটে, কিন্তু আমিই খাবার খেয়ে হজম করি, তোমায় পুষ্টি যোগাই, তাই না তুমি হাঁটতে পার তাহলে? পা বলল, আমি পায়ে হেঁটে খাবার জোগাড় করি বলেই তো তুমি খাদ্য পাও। পেট বলল, আমি তো তোমাকে পায়ে হাঁটার শক্তি যোগাই, আমি শক্তি না যোগালে তুমি কেমন করে হাঁটতে? উপদেশ, নিজে নিজে কেউই চলতে পারে না, বাঁচতে হলে অনেকের সাহায্যই নিতে হয়।